সবচেয়ে আজগুবি ব্যাপার হচ্ছে মোদি নিজেকে অনেকটা ঈশ্বরের মতো ঘোষণা করেছেন। মোদি ক্ষমতাসীন হয়েছেন তার একান্তভাবে তার নিজস্ব শক্তির বলে নয়, তার জোটকে সঙ্গে নিয়ে, এনডিএ জোটকে সঙ্গে নিয়ে তাদের সমর্থনে পুষ্ট হয়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। দ্বিতীয়ত, জওহরলাল নেহরুর সঙ্গে যে তার তুলনা, সেটাও বোধহয় খুব সঠিকভাবে না, মানে সমতলে আসে না। জওহরলাল নেহরু তিনবারই ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন, নির্বাচিত প্রধানমন্ত্রী, এবং তিনবারই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হয়েছিল, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, যেটা মোদি 400-রও বেশি পাবেন বলে ইলেকশনের সময় ক্যাম্পেইন করেছিলেন এবং তার আত্মপ্রত্যয় ঘোষণা করেছিলেন। কিন্তু যখন ফলাফল বেরোলো তখন আমরা দেখলাম যে তার সেই সব তর্জন গর্জন সফল হয়নি এবং তিনি একক সংখ্যাগরিষ্ঠতা পান, মানে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, কিন্তু সরকার গঠন করার জন্য যে 272 লাগে সেটি পাননি, 240টি পেয়েছেন। 240টি পেয়েছেন, 60টির মতো তার শর্টেজ ছিল। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী অতীতের মতো খুব কনফিডেন্টলি আত্মপ্রত্যয়ের সঙ্গে সরকার চালাতে পারবেন এটা আমার মনে হয় না। কেন মনে হয় না? সেটা কারণটা হচ্ছে তাকে তার যে কোয়ালিশন পার্টনার্স তাদের উপরে নির্ভর করতে হবে এবং তারা যে কোনো সময় বিদ্রোহ করলে তার সরকার কিন্তু ধসে পড়তে পারে। সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছাড় দিতে হতে পারে। আমি জানি না, মন্ত্রণালয় তো এখনো আমি কি বন্টন হয়েছে জানি না। যতটুকু জানি তারা দাবি করেছে যে তাদেরকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পূর্ণ মন্ত্রীর মর্যাদায় দিতে হবে, এটা তারা দাবি করেছে। এইটা আগামী দিনগুলোতে মানে মোদিকে ম্যানেজ করতে হবে, মানে তার কোয়ালিশন পার্টনার্স থেকে ম্যানেজ করতে হবে। সেখানে ভারতের রাজনীতির যে যেটাকে বলা হয় ডাইনামিক্স, এই ডাইনামিক্সটা কিভাবে গড়ে উঠবে সেটার উপর অনেকখানি নির্ভর করে। এবং অতীতের তুলনায় এখন কিন্তু যে বিরোধী কংগ্রেস দল এবং তার মিত্ররাও, তারাও কিন্তু অতীতের চাইতে অনেক বেশি আত্মপ্রত্যয়ী। কংগ্রেসের যে অবস্থা ছিল, এর আগের নির্বাচনে কংগ্রেসের যে পরিস্থিতি ছিল, সেখান থেকে তারা ঢের এগিয়ে এসছে। এবং আগের দুইটি টার্মে তো সেই অর্থে বিরোধী জোট ছিল না, বিরোধী দল ছিল না পার্লামেন্টে। এখন একটা সত্যিকারের বিরোধী দল ভাবে এবং বিরোধী দলের একটা শক্তিশালী ভূমিকা থাকবে পার্লামেন্টে, সংসদে, এবং সংসদের বাইরেও তারা ভূমিকা পালন করতে পারে। এর ফলেও আমি যেটা বলছিলাম, মোদি আগে যেভাবে এককভাবে, অনেকে বলে যে দলের মধ্যেও সে তার একটা স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠা করে ফেলেছে, মানে বিজেপি দলের মধ্যে। এমনকি তার আত্মবিশ্বাস এমন পর্যায়ে গেছে, মোদি কিন্তু রাজনীতিতে এসছে কিন্তু আরএসএস হয়ে, এবং বিজেপির রাজনীতিতে এরকম, কেউ যদি আরএসএস এর ক্যাডার হিসেবে তার অ্যাপ্রেন্টিসশিপ না পার করে তাইলে কিন্তু সে বিজেপির মতো দলের নেতা হতে পারে না। এবং মানে মোদি ওই পর্যায়ের মধ্য দিয়েই কিন্তু, ওই পরিক্রমার পথ ধরেই কিন্তু এসছেন। কিন্তু এবারে নির্বাচনের সময় দেখা গেল আরএসএস এর কাছ থেকেও মোদি কিন্তু পূর্ণ সমর্থন পান নাই। এবং সবচেয়ে আজগুবি ব্যাপার হচ্ছে মোদি নিজেকে অনেকটা ঈশ্বরের মতো ঘোষণা করেছেন। এটা তো একটা আজকের দিনে, আজকের এই বিজ্ঞানের যুগে এবং আজকের যে সভ্যতা, সেখানে তো এইরকম কোনো ব্যক্তিবিশেষ এই ধরনের বিশেষ ক্ষমতার অধিকারী এটা দাবি করতে পারে না, এবং মোদি সেটাও দাবি করেছে। এবং তিনি ভেবেছেন, বিশেষ করে এই দাবিটা তিনি বেশি করেছেন যেখানে যেখানে বিজেপির প্রভাব বেশি, যে সমস্ত এলাকাগুলোতে, সেখানে বক্তৃতা করতে গিয়ে তিনি নিজেকে মানে ঈশ্বরের অংশীদার হিসেবে ঘোষণা করেছেন।